মানুষ বোকা মনে করে, ধোঁকাবাজি প্রতারণাকে একটা ব্র্যান্ড মনে করে। নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকাবাজি প্রতারণা করে সে আমার উম্মতি নয়, সে আমার দলভুক্তই নয়। প্রিয় উপস্থিতি, 4 নম্বর পয়েন্ট, একজন আদর্শ মুসলিমের আচরণ হবে পরস্পর ভ্রাতৃত্বপূর্ণ এবং দয়াশীল হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে কি বলেছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনগণ পরস্পর একে অপরের ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় একজন মুমিন আরেকজন মুমিনের ভাই হবে। একজন মুমিন রাষ্ট্র আরেকজন মুমিন রাষ্ট্রের কি হবে? ভাই হিসাবে, ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এটা ব্যক্তি পর্যায় থেকে শুরু করে দেশ থেকে শুরু করে ইন্টারন্যাশনাল পর্যায়ে আজকের এই গুণাবলী মুসলিমদের ভিতরে নেই, যার কারণে আজকে মুসলিমদের অনেক অধপতন দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলমানের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় একজন মুমিন আর একজনের মুমিনের পরস্পরের ভাই। সুতরাং একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই হিসাবে আমরা যতদিন পর্যন্ত একত্রিত হতে না পারছি ততদিন পর্যন্ত আমরা একজন আদর্শ মুসলিম হিসাবে পরিগণিত হব না। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক কথা বলে